পরে কথা হচ্ছিল আমল দুই ধরনের, যেগুলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ে এক স্তরের আমল, আরেক স্তরের আমল মনের অবস্থাকে। বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যে আমলগুলো, ওগুলো তো করা তুলনামূলকভাবে সহজ, কিন্তু মনের অংশ যেটা, ওইটা অনেক সময় কঠিন মনে হয়, সেটা নাগালের মধ্যে নেই। ভয় পেও না, ভয় যদি পেয়ে যায় আর তাকে বলে ভয় পেও না, বললে ওটা আরো ভয় পাবে। দুশ্চিন্তার মধ্যে আছে, কেউ এসে বললো যে ওকে দুশ্চিন্তার কি আছে, দুশ্চিন্তা করো না, দুশ্চিন্তা অবশ্য আর হয়ে যাবে। অনেক সময় ডাক্তারের কাছে যায়, হার্টের রোগ, ব্লাড প্রেশারের রোগ ইত্যাদি নানান ধরনের রোগ নিয়ে আস্তে আস্তে নানান দুশ্চিন্তা আছে। ডাক্তার সব পরীক্ষা টরীক্ষা করে বিল তো দিল কয়েক হাজার টাকা, ওইটা দিতে হবে। আর তারও বললো যে আপনি কিন্তু দুশ্চিন্তা করবেন, আর আপনার অবস্থা বেশি ভালো নয়, দুশ্চিন্তা করলে ব্লাড প্রেশার আরো বাড়তে পারে, আর যদি ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলে স্ট্রোক করতে পারে। অর্থাৎ আপনি খবরদার দুশ্চিন্তা করবেন আর ঠিক মতো ঘুমাবেন। শোনা যায় না? শোনা যাচ্ছে না এই কথা? অস্পষ্ট কি করা যায় তাহলে? দেখা দেখা বাধ্য, এবার আওয়াজ যাচ্ছে নাকি? ডাক্তার প্রেসক্রিপশন দিলেন যে খবরদার দুশ্চিন্তা করবেন না। রাতে এসে বসে শুয়ে শুয়ে ভাবছে দুশ্চিন্তা করলে তো মহাবিপদ, এই দুশ্চিন্তার মধ্যে রাত কেটে গেল। তারপর আবার ডাক্তারকে দিতে হলো 10,000 টাকা, তাতেই বা কি লাভ হলো? ভিতরের অংশ যেটা আছে ওইটা নিয়ন্ত্রণ মুশকিল। আল্লাহ তাআলা বলেন যে ভয় করো না। আল্লাহ তাআলা বলছেন এটা অসম্ভব কথা বলছেন নাকি? না, তার আল্লাহ তাআলা তরতিব শিখিয়ে দিয়েছেন। মনের অবস্থার সম্পর্ক বাইরের অন্যান্যদের অবস্থার সাথে জড়িত। আমার মনে যে ভয় ঢুকবে, আমি যেখানে আছি, যাদের সাথে আছি, ওদের মধ্যে মনের ভিতর যে জিনিস আছে ওটা ও জানতে মনের ভিতরটা আসল। যার কারণে যে দেখা যায় যে মরা বাড়িতে কেউ গেল, তো তার কেউ নয়, কিন্তু তারও মন ভারী হয়ে গেল, আর এমনকি কাঁদতে আরম্ভ করলো। অন্যান্যদের মনের দুঃখের কারণে, বেদনার কারণে তার মনের মধ্যে ওটা আসর করে। অন্যের আসর পড়ে, এর মোকাবেলায় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে আমি তার কাছে আসর নেব না, বরং আমি তার উপর ঈমানি আসর ঢাল। আর ওইটা হচ্ছে দাওয়াত। দাওয়াত যে দেবে, আল্লাহ তাআলা তাকে অন্যের প্রভাব থেকে নিরাপদ রাখবে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহর ওয়াদা দায়ী সত্য।
বলেছেন খাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কিন্তু কথা সবার জন্যই প্রযোজ্য। মানুষের কাছ থেকে আল্লাহ তার নিরাপদ রাখবে। তো নিরাপদ বলতে কি বোঝা, যে তার ছুরি থেকে, তার বন্দুক থেকে, তার শারীরিক আক্রমণ থেকে আল্লাহ তা সীমিত করে দেননি, তার জাহিরি আক্রমণ থেকে নিরাপদ থাকবে। নিরাপদ থাকবে জাহিরি বাতিনি যত ধরনের আক্রমণ আছে সব আক্রমণ থেকে নিরাপদ থাকবে। আর বাতিনি আক্রমণ কি? তার মনের উপর প্রভাব। তো মানুষ যেখানে যায় তার প্রভাব পড়ে যায়। অমুসলমান সমাজের মধ্যে গেল, গিয়ে বসবাস করছে, ও যদি দায়ী না যে, তাহলে দাওয়াত না যে, নিজে দায়ী না হয়, তাহলে সে অমুসলমান সমাজের প্রভাব তার উপর পড়বে। চাল চলন কথাবার্তায়। শিলিগুড়ি একটা জেলা আছে ওয়েস্ট বেঙ্গলে, অনেকদিন আগের কথা। শিলিগুড়ি একটা বাড়িতে মসজিদের বয়ান করছে। তো বয়ানের মধ্যে একটা কথা ছিল একটু আশ্চর্যের, যেটা বাচ্চারাও বুঝে, আশ্চর্যের কথা। এই কথা যখন আমি বলেছি, তখন একটা মেয়ে, মুসলমান পরিবারের মেয়ে, ছোট মেয়ে, সে একটু অবাক, তার একটু অবাক হয়েছে, আর এটাকে প্রকাশ করছে। প্রকাশ করা ভাষা হলো, এ রাম, মুসলমানের মেয়ে বলছে এ রাম, কারণ ওই সমাজে আসে পড়ে গেছে। আমাদের এখানে যারা থাকে হিন্দুরা, ইনশাল্লাহ মাশাল্লাহ হরদম বলে। তো ওর ইনশাল্লাহ মাশাল্লাহ বলাতে ক্ষতি হয় না, বরং লাভই হবে ইনশাল্লাহ। কিন্তু মুসলমানের এরাম বলাতে ক্ষতি আছে। বাঁচবে কেমন করে? যদি সে দায়ী হয়, তাহলে ওর আসর পড়বে। তো আমার দিনের উপর আসর পড়বে। আমার নিজের মনে কোনো দুশ্চিন্তা নেই, কিন্তু আশেপাশে আমি যাদের সাথে আছি, তাদের মনে যদি দুশ্চিন্তা থাকে, তো বিনা কারণে আমার মনে ভিতর অজান্তে দুশ্চিন্তা সৃষ্টি হয়। আর যদি কোনো দুশ্চিন্তা কোনো কারণ না থাকে, তাহলে দুশ্চিন্তা মনে, সবাই মনে দুশ্চিন্তা আছে, আমার নাই কেন, এ আরেক দুশ্চিন্তা। তারপর ডাক্তার কাছে যাবে। তো ডাক্তার, আপনার সমস্যা কি? এই দেখেন না, গোটা সময় আমার কত চিন্তা নেই, আমার কোনো চিন্তা নেই, আমি কি বোকা না নির্বোধ? তো ডাক্তার তাকে খোঁজাবে, ওষুধ দেবে, না না ইনশাল্লাহ আপনার ওষুধ চিন্তা হবে, আপনি এই ওষুধগুলো খান, দেখবেন কদিন পরে দুশ্চিন্তা হয়েছে। তো সেটাও সেরকম। আর বাস্তব ঘটনা হোক বা বানানো গল্প হোক, তার সত্যতাও আছে। দুই মেয়ে কথা বলছে, আমেরিকা একটা বড় শহর আছে শিকাগো, নিজেদের মধ্যে কথা বলছে। আর কথার মধ্যে যে আমি, একজন আইডল বলছে যে আমি 6 মাস হয়ে গেছে শিকাগোতে এসেছি, এখন পর্যন্ত কোনো মানসিক রোগের ডাক্তারের কাছে যাইনি, সাইকিয়াট্রিস্টের কাছে এখনো যাইনি। 6 মাস হয়েছে এই শহরে এসেছি, এখন পর্যন্ত কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাইনি। ও পর্যন্ত অবাক হচ্ছেন, তুই পাগল? 6 মাস হয়ে গেল আর মানসিক রোগের ডাক্তারের কাছে গেল না, তো নিশ্চয়ই পাগল। তো দুশ্চিন্তা না থাকাও আরেক দুশ্চিন্তা হবে। বাইরে যদি মানুষ দুশ্চিন্তার মধ্যে থাকে, তাহলে তার দুশ্চিন্তা হবে, থাকলেও হবে, না থাকলেও। দুশ্চিন্তা নাই কেন এর এক দুশ্চিন্তা। ভয় থাকলেও হবে, না থাকলেও হবে। বাঁচার উপায় কি? আমি দাওয়াত দেব। আমি যদি দাওয়াত দিই, ওর মনের ভিতর যতগুলো রোগ আছে, তার মধ্যে এই দুশ্চিন্তা ইত্যাদি একটা জিনিস। চিন্তা আর দুশ্চিন্তা ভিন্ন জিনিস। চিন্তা উপকারী। পার্থক্য কি? চিন্তা হচ্ছে একটা সমস্যা আমার সামনে আছে, এটা সমাধান কিভাবে করবো, এইটা হচ্ছে চিন্তা।
বিনা চিন্তা সমাধান করতে পারবে না। এটা মিস্ত্রি একটা চেয়ার বানাবে, চেয়ার বানাবার আগে তার কি কাটবো কি না কাটবো তার চিন্তা প্ল্যান করতে হবে। 3 দিনে জমাতে যাবো, জমাতে কিভাবে যাবো, কখন যাবো, আমার হাতের কাজটা সেভাবে মনে করে চিন্তা করতে হবে। এগুলো চিন্তা, এটা উপকারী জিনিস করা উচিত। দুশ্চিন্তা কি? তো দুশ্চিন্তা করছি, কিসের দুশ্চিন্তা তা চাই না, ওটাও দুশ্চিন্তা। তো কি চিন্তা করছে তাও জানে না, কেন করছে তাও জানে না, তার ইচ্ছাও নাই, কেন সবই ও জানে, এটাও দুশ্চিন্তা। ওগুলো কোথেকে আসে? বাইরে থেকে আসে। নিজের ভিতর যদি ইমানে মেহনত থাকে, জিকির, দোয়া, আমল দিলাও, আর অন্যের বদ আসর থেকে বাঁচবার জন্য, তাহলে আল্লাহ তাআলা তার ভিতরে সাহসের কথা বলুক, ইমানের কথা বলুক, তাওয়াক্কুলের কথা বলুক, মনের ভয় দূর হবে। ওই ওই কথাগুলোতেই ইমানি কথার চর্চা জোর করলে মনের দুশ্চিন্তাও দূর, কমপক্ষে অন্যেরটা থেকে আক্রান্ত হবে। সব ধরনের আল্লাহ নিরাপত্তা দিয়েছে। মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, ফিরআউনের জাদুঘর যারা ছিল তাদের সব সাপ তো মূসা আলাইহিস সালামের লাঠি খেয়ে ফেলল। আর তারপর তারাও ঈমান আনলো, সিজদায় পড়লো, ঈমান আনলো। ফিরআউন মহা রেগে গেল, তার বেতন খাওয়া সব জাদুঘররা ও বন্দোবস্ত করেছে। এখানে যে বিরাট ইজতেমা হলো, ফিরআউন আল্লাহ জানে কত হাজার জাদুঘরকে নাকি, কেউ কেউ বলে 70,000 তো যায় না, কত কোনো উল্লেখ আছে কিনা, দেখো বিরাট সংখ্যা হবে জাদুঘর। এই যে মূসা আলাইহিস সালাম বিরাট একটা আয়োজন তো আছে, এতজন লোক থাকার বন্দোবস্ত, নিশ্চয়ই কতগুলো টয়লেট করা হয়েছে। মানুষজন আসলে খাওয়ার বন্দোবস্ত করতে লাগবে, সব ফেরাউন করেছে। তো গোটা ইজতেমার ইন্তজাম ফেরাউন করলো, আর গোটা তশকিল তার বিরুদ্ধে চলে গেল। ও তো রাগ করবেই, খুব রেগে গেল। আর রেগে তাদেরকে ভয় দেখালো যে তোমাদের হাত আর পা উল্টো দিকে কেটে ফেলবে, ডান হাতের পা বা হাতের হাত বাপ এই ধরনের, আর তার উপর আবার শুরুতে চড়া। খুব রেগে গিয়ে এসব শাস্তি যে মূসা আলাইহিস সালামের কারণে এইসব জিনিস, উনাকে কিন্তু কিছু বলো, সাথে হারুন আলাইহিস সালাম আছে, উনাকেও কিছু বলো। এই রহস্যটা কি মনে হয়? রাগ তো মূসা আলাইহিস সালামের উপর আগে করা উচিত ছিল, প্রথমে ওনাকে আক্রমণ করবে। মূসা আলাইহিস সালামকেও কিছু বলে না, হারুন আলাইহিস সালামকে কিছু বলে না, আর জাদুকরদের উপর যত রাগ, আর কিছু বলছেই না। ফেরাউনের সঙ্গী যারা ছিল, ফেরাউনের সঙ্গী যারা ছিল তারা বলল, তুমি কি মূসা এবং তার জাতিকে ছেড়ে দেবে যারা ফেসাদ করবে, আর তোমাকে বাদ দিয়ে, তোমার দেবদেবীকে বাদ দিয়ে অন্য কোথাও দাওয়াত দেবে? ফেরাউনের মূসা ইসলামকে আর হারুন ইসলামকে কিছু না বলাতে ও সঙ্গী টঙ্গী যারা ছিল, মন্ত্রী যারা, এরা বলল যে এদেরকে কেন ছাড়ছো? যুক্তিসম্মত কথা, মূসা এবং তার কলকে তুমি ছেড়ে দেবে? কারণ ফেরাউন থেকে ছেড়ে দিচ্ছে, কিছু বলছে না। এদের খোঁচানোতে ফেরাউন তারপর বললো তাও বনী ইসরাঈলের ছেলে শিশুকে হত্যা করব আর মেয়েদেরকে ছেড়ে দেবো। এই ছেলেদেরকে হত্যা করা আর মেয়েদেরকে ছেড়ে দেওয়ার এই আদেশ দুইবার হয়েছে, একবার মূসা আলাইহিস সালামের জন্মের আগে, তারপরে সম্ভবত ওইটা মাঝখানে অনেকদিন স্থগিত ছিল। কারণ হয়তো যারা জ্যোতিষীরা বলেছিল যে এই সময়ের মধ্যে ওই বাচ্চার জন্ম হবে, সেই সময় ওই বছরগুলোতে এই আদেশ ছিল, মাঝখানে সম্ভবত এইটা আবার স্থগিত ছিল, যার কারণে ফেরাউন আবার নতুন করে এই তার মন্ত্রীদের খোঁজানোতে আদেশ দিল যে তার ছেলেদেরকে হত্যা করবে আর মেয়েদেরকে ছেড়ে দেবে। দ্বিতীয়বার আবার ওই একই আদেশ। এবারও মূসা আলাইহিস সালাম সামনে ওরা কি কিছু বলছে,
হারুন ইসলাম কেউ না, নতুন বাচ্চা যারা হবে এদেরকে মারবে। বড় আশ্চর্য কথা, যাকে যত সমস্যা চোখের সামনে তাকে কিছু বলে না। এইটা আল্লাহ তাআলার মানুষকে আলাদা তোমায় নিরাপদ রাখে। তাই যে আল্লাহ তার বিভিন্ন ভাবে তাকে নিরাপদ রাখে, সেই নিরাপত্তার একটা সুরত হলো যে অন্যের উপর তার এতটা প্রভাব পড়ে যায় যে ওর বিরুদ্ধে অগ্রসর হতে সাহস পায়, তার মনে হিম্মত নষ্ট হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে কতল করবার জন্য নমরুদ আগুন করলো, যে কত বড় আগুন, বিশাল আগুন। একজন মানুষকে মারতে হলে কত বড় আগুন লাগে, বিশাল আগুন লাগবে। গোটা পাহাড় কেটে আগুন লাগাতে হবে তবে মরবে, বিশাল আগুনের কি দরকার ছিল, মেরে হতো। এই আগুনের ইন্তজামই নাকি কতদিন পর্যন্ত চলে। আগে থেকেই নমরুদের মনে সন্দেহ ঢুকেছে, সহজে মরার না। তলোয়ারেও মরবে না, ছুরিতেও মরবে না, আগুনে মরবে কিনা তাও সন্দেহ। আগে থেকেই সন্দেহ ঢুকেছে। কেন সন্দেহ ঢুকলো? এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তা দায়ী। ওর ব্যাপারে আগে থেকেই শত্রুদের হিম্মত নষ্ট হয়, তার দিলে প্রভাব পড়ে। ওর প্রভাব তো পড়বে না, বরং দায়ের প্রভাব পড়বে তার উপর। যেমন মূসা আলাইহিস সালামের প্রভাব পড়লো ফেরাউন তার কবির উপর, আর বলতেই সাহস পাচ্ছে না, আদেশ দিতে পারছে না। যে ফেরাউন জাদুঘরদেরকে এত ভয় দেখাচ্ছে আর তাদের উপর এত বাহাদুরি দেখাচ্ছে, আর মূসা আলাইহিস সালামের মধ্যে কিছুই বলে না। আল্লাহ তাআলা দাওয়াতের কাজ দিয়েছে, যত বেশি আমি দাওয়াত দেব অন্যের প্রভাব থেকেও মুক্ত থাকবো, আর আমার নিজের মনের কথা যেটা দাওয়াত দেব ওইটা প্রতিষ্ঠিত। এই যে আবার ওই কথা, লা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করো না, দুশ্চিন্তা করো না। ঈমানি দাওয়াত দেব, ঈমানি কথার মধ্যে আর ভয় এবং দুশ্চিন্তা আর আল্লাহর কুদরত থেকে ঈমানি কথা মানে হলো। ভয় বলতে কি বোঝায়, দুশ্চিন্তা বলতে কি বোঝায়, সব আসবাব ভিত্তিক। মানুষরা কিসে ভয় পাচ্ছে? ফেরাউনের আর পানির, জিনিসের আর পানি। আর ঈমানি কথা মানে হলো যে পানি ডুবায় না, আগুন পড়ায় না, তবলিগ গেলে তো প্রথম দিনে এই জব শিখে, আগুন পড়ায় না, পানি ডুবায় না, এগুলো প্রথম দিনে এগুলো শিখে ফেলে না, আর কেউ কিছু করতে পারে না। ঈমানি কথা মানে চলে এটা, যে পানি তো ডুববে না আর ফেরাউন বাহিনীও মারবে না। এই যে দাওয়াত যদি অন্যকে দেয়, তার মনের ভিতর থেকে এটা বেরোবে, এই ভয় বেরোবে, এই দুশ্চিন্তা বেরোবে। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, দাওয়াতের মাধ্যমে নিজের মনের ভিতরের অবস্থাকে পরিবর্তন বা শুদ্ধ করে। দাওয়াত দিলে প্রথমত অন্যের মনের ভিতর যে ফসাদ যেগুলো আছে, যে ভয় দুশ্চিন্তা, দুনিয়ার মানুষের মনের মধ্যে এগুলো আছে, আর কুফরের উপর যত বেশি থাকবে, বেদির উপর যত বেশি থাকবে, আল্লাহ তাআলা তার মনের ভিতর তত বেশি ভয় দিতে পারে। সব সময় বেদিন যারা, তারা সব সময় বড় ভয়ের মধ্যে, বিভিন্ন ধরনের ভয়। আর ভয় জিনিসটাই হচ্ছে কাল্পনিক, খামোখা ভয় পাবে, কি জানি কি হয়েছে। আর ঈমানের দাওয়াত, সামনে পানি দেখো ভয় পাবে না, পানি কিছু করতে পারে। তো মানুষ যে কথা বলে ওই কথা নিজের দিলের উপর আসর পড়ে, অন্যের উপর আসর পড়ে। যত বেশি সে ঈমানি দাওয়াত দেবে, তত বেশি আল্লাহ তাআলা তার দিলকে এই আসর থেকে মুক্ত করবে। এই মনের ভিতরে অবস্থাকে পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতের কাজ দিয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম
দাওয়াতকে কায়েম করে, তারপরে আহকাম এসে আমরাও করি, আমাদের জন্য ঠিক আছে, কারণ তরতিবগুলো আল্লাহ তাআলা এখতিয়ার দিয়েছেন। আমরা সাধারণত আমল করি আগে, আর আমলের মাধ্যমে মনের অবস্থাকে সংশোধনের চেষ্টা করি। নামাজ পড়ছি, নামাজের মধ্যে যদি মন ঘুরায়, অন্যান্য জিনিস কথা ভাবি, পড়তে পড়তে আশা করা যায় রাষ্ট্র গিয়ে ঠিক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের তরতিব ছিল ভিন্ন, উল্টো। মনের অবস্থাকে আগে মোটামুটি ঠিক করা, একে পরিপূর্ণভাবে নয়, অনেকটা, আর তারপর আমল। এই জন্যে আগে আযান, দাওয়াত, আর পরে নামাজ। যদিও নামাজের গুরুত্ব হুকুম হিসেবে বেশি, কিন্তু পড়ার তরতিব হিসাবে দাওয়াত আগে। এরকম নয় যে নামাজের পরে আযান দিলাম, বরং আযান আগে, দাওয়াত আগে। মক্কা 13 বছর ছিল আযানের আগে। এতে সবাইকে দাওয়াতের মধ্যে লাগিয়ে দিয়ে মনের ভিতরের অবস্থা পরিবর্তন হয়েছে। যারা যারা ইসলাম কবুল করেছেন, আর ইসলাম কবুল করা মানেই হলো তো একমাত্র আমল ছিল দাওয়াত। মক্কার 12 বছর পর্যন্ত নামাজের হুকুম একেবারে শেষের দিকে, তো নামাজের হুকুম আসার পরে নামাজও, আর এর নামাজের হুকুম আসার পরে অন্য কোনো হুকুম ছিল না। মদ খাওয়া হারাম ছিল না, সুদ হারাম ছিল না, আর কোনো হুকুমই নেই। একমাত্র হুকুম দাওয়াত। এই দাওয়াত দিচ্ছেন, আর দাওয়াতের পরিবেশ, ওই দাওয়াতে এবং দাওয়াতের পরিবেশের কারণে তাদের মনের ভিতরের পরিবর্তন। জাহিরি উযু হলো ওযু গোসল যেগুলো করি পানি দিয়ে, আর মনের ওযু হলো দাওয়াত। জাহিরি ওযু করে বাহ্যিক এটা প্রস্তুতি নেওয়া, নিজে কাজ অর্জন করা, আর দাওয়াতের মাধ্যমে মনকে পাক করা। আর দাওয়াত আপনার চলতে থাকবে, পরেও আছে, আগেও আছে। এই দাওয়াতের ভিতর দিয়ে তাদের মনের অবস্থা পরিবর্তন করা হবে। আজও যদি কেউ দাওয়াতের পরিবেশের মধ্যে রাখে, তো যেগুলো মানুষ দুশ্চিন্তার কথা বলে, ওই দাওয়াত থাকলেও দূর হয়। আমির রহমান তারাই ওনার ওখানে কোন একজন উকিল সাহেবের কথা বলেছেন। তো উকিল সাহেবের বাড়িতে মেহমান গেছে। ওই উকিল সাহেব আবার খুব দিনদার লোক। তো দিনদার উকিল যদি হয়, তার কি অবস্থা হতে বোঝা যাচ্ছে। তো মেহমান গিয়েছেন, খাবার নাই, রাত হয়ে যাচ্ছে, মেহমান অপেক্ষা করছেন খাবার টাবার কোথায় দেবে, খাবারের কোনো লক্ষণ নাই। আর ছোট বাচ্চা যারা ছিল তারাও খেলাধুলা করছে, আর বাচ্চারা মাঝে মাঝে একটু আগে বলছে আজ শেখজি আয়ে হ্যাঁ, শেখজি। উনি ওই মেহমান যিনি, উনি ভাবছেন যে আত্মীয়টা। রহস্য পরে বুঝতে পারলেন যে এরা এদের বাড়িতে খানা না, এটা মোটামুটি একটা পরিচিত জিনিস, বাচ্চারাও জানে। আর ওইটার নাম হচ্ছে শেখজি এসেছে, মানে খাবার নাই। আশ্চর্য কথা হলো যে ছোট বাচ্চারা যারা একজন আজকে শেখজি এসেছেন, আর এই শেখজি এসে কথা বলছে, খেলাধুলা শুধু হাসি চাচ্ছে, আজকে যে খাবার নাই, এই জন্য তাদের মনে কোনো দুশ্চিন্তা নেই। বাচ্চাদের, বড়দের প্রশ্ন উঠে। আর বাকি আর সমাজের মধ্যে দেখা যাবে দূর ভবিষ্যতে চিন্তা করে আজই মরতে লেগেছে। যে কি সমস্যা, যে সমস্যাগুলো মারাত্মক, যে মারাত্মক সমস্যা কি ভাই আপনাকে বোঝাতে পারছি না, কিন্তু সাংঘাতিক ব্যাপার, এমনই সাংঘাতিক ব্যাপার যে বোঝাতেও পারছে। নিজে বুঝলে না বুঝাবে একজনকে, নিজেও তো বুঝতে পারছে না, আর বুঝতে কেমন করে, সমস্যা থাকলে না বুঝবে। কিন্তু যে সমস্যা বুঝতেও পারেনি, বোঝাতেও পারে না, সেই সমস্যায় মরতে লাগছে, কারণ কাল্পনিক ব্যাপার। আর বাস্তবে খেতে পারছে না,
আর বাচ্চারা পর্যন্ত বেশি মত পায়। মানুষ অভাবে কষ্ট পায়, অভাবে না খেতে পারার কারণে শারীরিক কষ্ট ও যাচ্ছে, মনের কষ্ট অনেক বেশি। আমি যে একজন ব্যর্থ মানুষ, উপার্জন করতে পারলাম না, খেতে পারলাম না, বাচ্চাদেরকে খাওয়াতে পারলাম না, এই ব্যর্থতার বোধ আর লজ্জা, এইসব জিনিস এই উপবাসী কষ্টের চেয়ে অনেক বেশি। আর তা না হলে বড়রা তো বটেই, বাচ্চারাও যদি এক বেলা দুবেলা না খায় কিচ্ছু আসে যায়। অনেক সময় বিয়ে বাড়িতে ওরকম কোন ফুর্তির মধ্যে বাচ্চা আছে, ডেকে ঢুকে খাওয়ানো যায়। আমরা যখন ছোট ছিলাম, বড় দেয়ার ওরা কম্পার্টমেন্ট ছিল। আজকাল ওরকম ওরকম একটা এরিয়া থাকলে বোঝে বিরাট কোম্পানি হাউজিং সোসাইটি বানাবে, বিশাল এরিয়া দেয়াল। বৃষ্টি বেশি হলে পানি তো ওখানে ভিতরেই হয়ে যেত একটা হাওয়া। সেই হাওয়ার মধ্যে পুঁটি মাছটা আসতো প্রচুর, আর ওগুলো মাঝে যখন লাভ দিত রঙিন পুঁটি মাছ খুব বেশি লাগে। আমরা পানিতে নামতাম মাছ ধরবার জন্য, মাছ এমনি পানিতে দৌড়ে ধরতো, মাছের বেশি বেশি দৌড়াতাম, জীবনে একটা পুঁটিও ধরতে পারি। কিন্তু সকালে ঘুম থেকে উঠে যেমনি দেখলাম যে পানিতে ভরে গেছে আর মাছ এদিক ওদিক ধরতে নেমে গেলাম, বাড়িতে ডাকাডাকি করে নাস্তা খাওয়াতে পারত, সময় করি মাছ ধরছি। তো সারাদিনে একটা মাছ ধরা হলো না, আর দৌড়াতেও থাকলাম। আর পানির মধ্যে দৌড়ানো পরিশ্রম আছে, এমনি দৌড়ানো, পানি ছেড়ে দৌড়ানো, যে এত পরিশ্রম, এত দৌড়ানো, নাস্তাও নাই, কোনো অসুবিধা নেই। না খেয়ে সারাদিন দৌড়ালে একটা বাচ্চার জন্য কোনো ব্যাপার নেই, বড়দের জন্য আরোই নয়। উপবাসের কষ্ট বড় কষ্ট নয়, কষ্ট তো মনের কষ্ট, ওতেই মাস পড়ে যায়। ভয়, বাস্তব ভয়ের চেয়ে কল্পনার ভয় অনেক বেশি। আমি ব্যক্তিগতভাবে জানি, আমার মোটামুটি ভাবে বন্ধু ছিল, মারা গেছে বিচার বিদেশে, ও আত্মহত্যা করেছে মৃত্যুর ভয়। তো মৃত্যু যদি ভয় থাকে তো আত্মহত্যা করলো কত? তো মৃত্যুর চেয়ে মৃত্যুর ভয় বেশি মারাত্মক। অথচ মরতে পারছে না, মরেছে চতুর্থবার, 3বার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, চতুর্থবার মরেছে। আর কারণ কি? মৃত্যুর ভয়, যদি মরে যায়। তো মানুষের সব ভয় বাস্তবের চেয়ে বেশি, আর এগুলো মরে ভিতরে যায় এক মুসিবত। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং ঈমানি দাওয়াত দিয়েছে এইসব জিনিস থেকে নিজেকে বাঁচাবার। ঈমানি চর্চা করবার অন্যকে যখন আমি ঈমানি দাওয়াত দেব, নিজের ভয় তো দূর হবেই, তার ভয়ও দূর হবে। ঈমানি দাওয়াত মানুষের ভয় দূর করবে, দিলের মধ্যে ইসলাম চলে আসবে। বদরের সময় বনী ইসরাইলের যে অবস্থা, বদরের সময় মুসলমানদের ওই একই ধরনের অবস্থা। বনী ইসরায়েলের কাছে অস্ত্র ছিল না, আর ফিরআউন সশস্ত্র। এখানেও মুসলমান সাহাবাদের কাছে অস্ত্র নেই, আর কুরাইশ সশস্ত্র, সংখ্যাও বেশি। সামনে কোনো পানি নেই ডুববে, কিন্তু মক্কার হাতে তো কতল হবে। সাহাবাদের মধ্যেও এই দুশ্চিন্তা থাকার কথা, আমরা ধর খেলাম, কিন্তু এটা মোটেই ছিল। বরং সাহাবারা বলা যেতে পারে একবার মোতমাইন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি বলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বহুত হিম্মতের সাথে উত্তর দিলেন যে আমরা আপনার সাথে থাকবো, মোকাবিলা করবো। আবার জিজ্ঞেস করেন, আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু উত্তর দিলেন। আবার জিজ্ঞেস করেন, আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু উত্তর দিলেন। আবার জিজ্ঞেস করলেন, তখন সাদ ইবনে উবাদা জানু মদিনার হযরত কওমের সর্দার ছিলেন, উনি উত্তর দিলেন।
আর উত্তর এইভাবে দিলেন যে আপনার বারবার জিজ্ঞেস করাতে মনে হয় যে আমাদের কাছ থেকে শুনতে চান। আর ব্যাপারটাই ছিল ইঙ্গিত। মানুষ যখন সচেতন থাকে তো আভাস ইঙ্গিত সব বুঝে। আর যখন বেদিশা ভয় ভীত থাকে আভাস ইঙ্গিত তো দূরে কথা, নিজের নামও ভুলে যায়। আর আমাদের সে বলে হয়তো বাপের নাম ভুলিয়ে দেবো, আর ঠিকই ভুলে যায়, নিজের নামে ভুলে যায়। তো সেই জন্যে উনি তো কোন নামও বলে নেই, কিছুই না, বড় ইঙ্গিত বুঝে। আর ইঙ্গিত বুঝে উত্তর দিলেন। আর উত্তর দেওয়ার সময় আগের যে কথা ছিল তার পরিপ্রেক্ষিতে উত্তর দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে ছিলেন, আনসারদের সাথে কথা এসেছিল যে মদিনায় এসে যদি বাইরে থেকে কেউ আক্রমণ করে তাহলে মুহাজিরদের সাথে আনসার মোকাবেলা করবে। মদিনার বাইরে যদি কোনো মোকাবেলা হয় তাহলে আনসাররা সাথ দেবে না। বদর মদিনার বাইরে, সেই হিসাবে ওই শর্ত অনুযায়ী আনসারদের সাথ থাকার কথা নয়। আর রাসূল দাবিও করতে পারেন না। সেজন্য সরাসরি জিজ্ঞেস না করে বারবার এই প্রশ্ন করছেন। ওইটা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু বুঝলেন, বুঝে বললেন যে আপনাকে আমরা এখানে নিয়ে এসেছি আর দিন গ্রহণ করেছি, এখন আর আগের কথা নয় যে মদিনার ভিতরে লড়বো বাইরে লড়বো না। এখন আপনি নবী আর আমরা উম্মত, আপনি যেখানে যান ওখানে যাব, যা করেন তাই করব, যা করতে বলেন তাই করব। আপনি যদি যান বলেন বরকে জিমাদে চলে যাও, উঁচে নাক উঁচু করে বরকে জিমাদে চলে যাও। বরকে জিমাদ হচ্ছে ইয়ামানের বোধ নাম করে একটা পুকুর ছিল, মরুভূমি অঞ্চল, পানির উৎস সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আর ওইগুলোতে নাম পরিচিত হয়। আমাদের দেশে পর্যন্ত এত পানি থাকা সত্ত্বেও বড় দিঘি দিঘি থাকলে সে পরিচয় হয়ে যায় সাগর দিঘি যাচ্ছে নাম আছে। আর আরবিতে আরো বেশি। ইয়ামানে বহুত নাম করে একটা পুকুর ছিল, ওই পুকুরে খুব খ্যাতি ছিল, দূর অঞ্চলে মানুষই জানতো। আপনি যদি বলেন বরকে জিমাদে যাও তাহলে উঠে নাক উঁচু করে বরকে জিমাদে চলে যাও। কিন্তু উত্তর যে দিচ্ছে তা নয়, উত্তরের মধ্যে আবার ভাষার অলঙ্কার হয়। এইসব জিনিসে বোঝায় যে মনে কোনো ভয় দুশ্চিন্তা কিছু নেই। ভয় দুশ্চিন্তা অলঙ্কার থাকে না, কোন রকম শেখার কাজ চালায়। কিন্তু উনি উত্তর দিচ্ছেন এবং সে উত্তরের মধ্যে প্রচুর অলঙ্কার, ভাষার মধ্যে কোনো ভয় নেই। অথচ অবস্থা খুব সহজ ব্যাপার না। মক্কার সম্পূর্ণ বাহিনী এসে মাথায় উপর কতল করবে। এই দুশ্চিন্তা থেকে কেমন করে মুক্ত হলেন? আল্লাহ তাআলা তাদেরকে দাওয়াতে আমল দিয়েছেন। এই দাওয়াতের আমল তাদেরকে রাজ্যিক সাহসও দিচ্ছে আর মনের ভিতর সাহস দিচ্ছে, কোনো ভয় নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেরকম নামাজ রোজা আহকাম দিয়েছেন, এই সব আমলগুলোর জন্য দাওয়াতের আমলও দিয়েছেন। যখন আমরা দাওয়াতের মধ্যে থাকবো, আল্লাহ তাআলা এই দাওয়াতের মাধ্যমে আমাদের দিনের কাউফিয়তটা তৈরি। তো সেই জন্য ওই আমলগুলো যেটা বনী ইসরাঈলের কথা বলেছিলেন যে হিজরত করো, আর এই কথাও বলেছিলেন লা তাখাফ দারকা, ধরার ভয় করবে না। ওইটার জন্য পরস্পর মধ্যে দাওয়াতের মধ্যে থাকলে এই ধরার ভয় হতো না। কিন্তু বনী ইসরাঈল আদেশ পালন করেছে, নিজেদের মধ্যে দাওয়াতের চর্চা তেমন একটা ছিল। আর আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ পালন হুকুমও দিয়েছেন আর দাওয়াতের হুকুমও দিয়েছেন। দাওয়াত দিতে থাকলে এই মনের ভিতর এই অবস্থাগুলো সৃষ্টি হবে, তখন ভয় দুশ্চিন্তাগুলো দাওয়াত দূর করবে। দাওয়াত ছাড়া অন্য জিনিস ভয় দুশ্চিন্তা দূর করবে। মুয়াজ্জিন যখন আযান দেন, শয়তান পালায়। শয়তানের কাজ কি? মনের ভিতর ওয়াসওয়াসা দেওয়া। শয়তান এসে ভয় দেখায়। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায় আর বেহামির আদেশ দেয় মনের ভিতর। মুয়াজ্জিন যখন আযান দেন তো ওয়াসওয়াসা দেওয়া তো দূরের কথা, নিজের জান নিয়ে পালায়। আর এও পালায়
যে ভয়ে আতঙ্কে তার পেছন থেকে বাতাস করে আজান শেষ হয়ে যায় আর নামাজ আরম্ভ হয়ে যায়, শয়তান ফিরে আসে, ফিরে এসে আবার মনের ভিতরে অস্বস্থা দেয়, আরে এই কথা ওই কথা মনে করিয়ে দেয়। তো বড় আশ্চর্য কথা, নামাজের ভিতর সে অস্বস্থা দেয় আর আজানের সময় পালিয়ে গেল, নামাজের সময় পালা না গেল, নামাজে বড় হুকুম। প্রত্যেক হুকুমের তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। দাওয়াতের বৈশিষ্ট্য শয়তানকে তাড়ানো। দাওয়াত যখন দেবে শয়তান পালিয়ে যাবে, শয়তান যখন পালাবে তো দুশ্চিন্তা ঢুকাবার অস্বস্থ দেবারে তো লোক নাই, কে অস্বস্থ দেবে? তার মনের ভিতরে ভয় ঢুকাবার শয়তানই তো নাই। অস্বস্থ আসবে না, ভয় আসবে না, দুশ্চিন্তা আসবে না। আর দাওয়াত যদি না দেয় অস্বস্থ দেবে, ভয় আসবে, দুশ্চিন্তা আসবে। সেদিন আল্লাহ আমাদেরকে দাওয়াতের কাজ দিয়েছেন। দাওয়াতের মধ্যে যত বেশি থাকবো আল্লাহ তারা দিলের বিদ্রোহ তত বেশি রাখবেন, আর ভয় দুশ্চিন্তা তার নিরাপদ রাখবেন। আল্লাহ আমার সবাইকে তো আমরা কাজও করবো আর সব কাজের দাওয়াত থাকবো আর দাওয়াতে যাবো। দাওয়াতের ভিতরে তারা অন্তরকে পাক, শতান দূর হবে, অন্তর পাক হবে। দাওয়াত না দিলে শতান চলে আসবে আর অন্তর মধ্যে বসে বসে ঢালবে, না পাকি আসবে। আল্লাহ আমার সবাইকে তো سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم भाई मोबाइल का